প্রোগ্রামটায় আমার প্রথমে ঋতি বন্দ্যোপাধ্যায় আমার দুজনের যুগলবন্দি আছে এবং সেই তা আমরা দেশে বিদেশে পারফর্ম করি এবং বিভিন্ন সময় করি। আজকে সেটা আছে এবং স্পেশাল বাচ্চারা আশা ভোসলের গানের সাথে নাচবে, সেখানে দেবলীনা কুমার আছে, সেটাও একটা অভিনবত্ব। তাছাড়া আমার জেনারেল বাচ্চারা আছে যারা ওডিসি নাচ করবে এবং ইন্ডিয়ান ফোক ডান্স। জার্নিটা সবচেয়ে আমি আমার মাকে মিস করি, কারণ এটা প্রথম বছর যখন সব কিছু কেউ পাশে ছিল না করার পর মা ছিল, আমাকে ট্যাক্সি করে বাড়িতে নিয়ে গেছিলো। সেজন্য মাকে খুব মিস করি, কিন্তু আমি জানি মা আমার মধ্যেই আছে এবং আমার কাজের মধ্যেই থাকবে সারা জীবন। আমার বাচ্চারা তো এখন অনেক স্মার্ট হয়ে গেছে, ওরা এখন কাজ করছে বিভিন্ন 5 স্টার হোটেলে একটা গেস্ট এমপ্লয়ি। তো আমি বলতে চাই যে আমার বাচ্চাদের নয় আমি দেখতে পারবো, কিন্তু এরকম অনেক বাচ্চা আছে, তাদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারাও যাতে ভাবে যে তারাও এই সমাজের একটা অঙ্গ। অনেক দিন ধরেই কাজ করছে এবং আমি ওর সাথে বহু বছর ধরেই সংযুক্ত। আমি দেশে বিদেশে আমার সাথেও যেমন ও কাজ করে, ওর সাথেও আমি কাজ করি। সামনেই আমাদের NABC আছে, আমার প্রোডাকশানে ওর গান নাচ আছে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে ও বহুদিন ধরে স্পেশাল ছেলে মেয়েদের নিয়ে কাজ করছে এবং মানুষ হিসেবে আমার মনে হয় শিল্পী হোক, সাহিত্যিক হোক, যাই হোক না কেন, দিনের শেষে মানুষ হিসেবে তুমি কেমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা জরুরি। এখন যেই সময় দিয়ে আমরা যাচ্ছি সেখানে অভিরূপের সাথে কাজ করতে আমার ভালো লাগে এবং আমার মনে হয় যে আমি যেহেতু একজন ভালো মানুষের সাথে সংযোগ আমাকে জীবনের পথে আরও উত্তরণের পথে এগিয়ে দেবে। ছেলের মতোই দেখি, ও আমার ছেলেই। আর এত ছোট থেকে ওকে আমি দেখছি, যখন ক্লাস 10-এ পড়ে আমার কাছে যখন আসে, তা আমি ওকে যতটা পেরেছি গাইড করেছি। আর ও যে এটাকে প্রফেশন হিসেবে যখন থেকে নিয়েছে, আমি যতটা পেরেছি ওকে উৎসাহ দিয়েছি। আমি এর জন্য কতটুকু করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি সবসময় যেটা বলতাম যে আগে ভালো মানুষ হবে, আপনার থেকে সেটা শিল্পে ফুটে উঠবে, সেটা কিন্তু হয়েছে। এটা তো খুব একটা সহজ কাজ না, যাদের নিয়ে আর এত সুন্দর অনুষ্ঠান করে, আর ওরা যে কি মিষ্টি ছেলেমেয়েগুলো, আর ওকে যে কি ভালোবাসে, কারণ ও অতটাই ভালোবাসা দেয় ওদের। আর ওরা তো একদম নিষ্পাপ, ওদের মধ্যে কোনো খাদ থাকে না ওদের ভালোবাসায়। তাই অত ভালোবাসা পেলে আপনার থেকেই ভালো কাজ বেরোয়। আদ্রিয়াম কলাতীর্থমের 21তম বছরের অ্যানুয়াল কনসার্ট এবং অভিরূপদার সাথে এই 21 বছরে আমার মনে হয় আমি বোধহয় 10-15 বছর অ্যাসোসিয়েটেড, তাই এটা অনেকটা নিজের স্কুলের মতন, নিজের স্টুডেন্টদের মতন। এবং অভিরূপদার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে প্রয়াসের যে বাচ্চারা আছে তাদের সাথে কাজ করে, এবং অভিরূপদার সূত্রে আমার তাদের সঙ্গে বহুবার কাজ করার সুযোগ হয়েছে। এবং কখনোই কলকাতায় থাকলে বা খালি থাকলে অভিরূপদার কোনো প্রোগ্রামে আমি আজ অবধি না করিনি। তার মূল কারণ হচ্ছে দিস ফিলস লাইক হোম, দিস ফিলস লাইক ফ্যামিলি।
এবং অভিরূপদা যেই ভালো কাজটা করতে চায় বা করার চেষ্টা করে তাতে আমার মনে হয় সবার তার পাশে থাকা উচিত। যারা বিশেষভাবে সক্ষম তারা আমার কাছেও পরিবারের মতন, কারণ তারা এতবার আমাকে দেখেছে, তাদের কাছেও আলাদা কিছু মনে হয় না, আমার কাছেও আলাদা কিছু মনে হয় না। বাট এটা প্রত্যেকবারই ভালো লাগে যে অভিরূপদার জন্য আমি তাদের সাথে কি বলবো কিছুটা সময় স্পেন্ড করার সুযোগ পাই, কারণ আলাদা করতে সত্যি কারোর ওরকমভাবে সময় হয় না, কিন্তু অ্যাটলিস্ট অভিরূপদার জন্য, অভিরূপদার প্রয়াসের জন্য তাদের সাথে অনেকটা সময় আমার কাটে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।